দিদির কথা মতো 1000 টাকা খরচা করে এই পুজোতে আমি ঝালমুড়ির দোকান খুলেছি। আপনার মেয়েকে বিয়ে করার জন্য বলুন মাসে কত টাকা ইনকাম করব। এক হাড়ি ঘুগনি আমি তোমাকে দেব, তোমাকে সেটা বেচতে হবে। প্রত্যেকটা প্যান্ডেলের পাশে দোকান করতে হবে, ঝালমুড়ি বেচতে হবে, চায়ের দোকান খুলতে হবে। কি বলে? তো মহা মুশকিল ভাই। এই কি বলছিস তুই? এই কেলানিকে এইসব পারবে? ওকে পারতেই হবে। ওর বাবা ঘুগনিওয়ালাদের ঘৃণা করে, অপমান করে। সেই ঘুগনিওয়ালার মেয়েকে বিয়ে করতে হলে ওকেও ঘুগনিওয়ালা হতে হবে। তবে ও পূজাকে পাবে। জিজ্ঞেস করো ওকে পারবে কিনা। নেই। পারবো, আমি সবকিছু বেচবো। সবকিছু বেচবো মানে? এটা দোকানে বসে এগরোল বানানো নয়, রাস্তায় রোদে পুড়ে জলে ভিজে মুড়ি মাখাতে হবে। আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন। দাদা, আমি তোমার সব কথায় রাজি। একটা কথা মনে রেখো, এই পুজোতেই তোমাকে 2 লাখ টাকার ঘুগনি বিক্রি করতে হবে। মনে থাকবে। দাদা, এই মশলা মুড়িটা আমি আপনার জন্য বানিয়েছি, একবার খেয়ে দেখুন। আচ্ছা মিস্টার ঘুগনিওয়ালা, আপনি ঘুগনির সাথে আর কি কি বেচেন? ঘুগনির সাথে ডিম সিদ্ধ, ঝালমুড়িও মাঝে মাঝে বেচি। তাই তো সেদিনকে আপনাকে এই ও, আপনিও আমার কোম্পানির ঝালমুড়ি খান? একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলুন। আপনি যদি এই ঝালমুড়িতে একটু হালকা টিকটিকির গু ছড়িয়ে দেন, এটা দারুণ খেতে লাগবে। মিস্টার ঘুগনিওয়ালা, এরকম বিচির মতো মুখ করে বসে আছো কেন? এখন অনেক ইন্টারভিউ দিতে বাকি আছে। এত ইন্টারভিউ দিও যখন আর চাকরি পেলি না। এই ঝালমুড়ি ঝালমুড়ি 10 টাকা খেয়ে যাও। দেখ আরেকজনকে। দিদির কথা শুনছি, দেখছি। এই ঝালমুড়ি শোন, আজকাল দেখছি আপনি অনেক ঘুগনি খাচ্ছেন। কি করব? যখন থেকে তোমার মাটন ঘুগনি খাচ্ছি এমন নেশা হয়ে গেছে আর অন্য কিছু ভালোই লাগে না। কিন্তু ওটা তো মাটন ঘুগনি না, ওটা তো আমি ঘোড়ার। ওইটা কেটে দিই। ওইটা? হ্যাঁ, ওইটা।